আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। জি, ধন্যবাদ আপনাকে। আজকের এই সুন্দর প্রোগ্রামটা আপনি পরিচালনা করতেছেন খুবই সুন্দরভাবে। ধন্যবাদের আজকের উপস্থিতি আপনাদের সকলকে, যে যেখান থেকে লিঙ্কটা পাওয়ার পর দায়িত্ব নিয়ে আপনারা আজকের প্রোগ্রাম উপস্থিত হয়েছেন। শুকরিয়া আদায় করি আল্লাহ পাকের কাছে, যিনি এই মুহূর্তে আপনাকে আমাকে সুস্থ রেখেছে এবং ভালো রেখেছে এবং সুন্দরভাবে আজকের এই প্রোগ্রামে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছে। প্রত্যেকে মন থেকে শুকরিয়া আদায় করবো আলহামদুলিল্লাহ। কারণ হচ্ছে যে আপনি যখন শুকরিয়া আদায় করবেন আল্লাহ পাক আপনার নিয়ামত গুলো বাড়িয়ে দিবে, আর যখন আপনি শুকরিয়া আদায় না করবেন তখন আপনার কাছ থেকে নিয়ামত গুলো কেড়ে নিবে। তো এই জন্য হচ্ছে যে জীবনে আপনি যতটুকু পেয়েছেন আলহামদুলিল্লাহ, এবং আগামীতে আপনি যতটুকু পাবেন সেটার জন্য সবসময় শুকরিয়া আদায় করবেন। আর আজকের প্রোগ্রাম খুবই চমৎকার একটা টপিক দেওয়া হয়েছে, অ্যাক্টিভ ইনকাম এবং প্যাসিভ ইনকাম। এই অ্যাক্টিভ ইনকাম এবং প্যাসিভ ইনকামটা আসলে কি, এটা আমার হাতে অল্প কিছু সময় আছে, যেহেতু আজকের প্রোগ্রামটা বেশি টাইম হবে না, 40 মিনিট। এই 40 মিনিট হওয়া পর্যন্ত আমি আলোচনা করবো। আশা করি সবাই আজকের প্রোগ্রামটা ফুল প্রোগ্রাম উপভোগ করবেন এবং হচ্ছে যে আমার কথাগুলো একটু শোনার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন। জাস্ট আমার লাইফের এক্সপিরিয়েন্স থেকে আজকের প্রোগ্রাম আমি কিছু ইনফরমেশন তথ্য তুলে ধরবো অ্যাক্টিভ ইনকাম এবং প্যাসিভ ইনকামের গুরুত্ব নিয়ে। কারণ হচ্ছে যে আমরা প্রত্যেকটা ব্যক্তি নিজ নিজ জায়গা থেকে আমরা চাই সফলতার দিকে আগাতে, এবং আমরা আমাদের প্রত্যেকের জীবনে একটা লক্ষ্য আছে। ডিএক্সএন যারা জয়েন করে তারা কিন্তু লক্ষ্য তৈরি করে। হয়তো ডিএক্সএন জয়েন করার আগে আমাদের জীবনে অনেকের কোনো লক্ষ্য ছিল না, হয়তো লক্ষ্য একটাই যে জীবনে ধনী হবো। ওই মূলত হচ্ছে যে আজকে দেখেন এই পৃথিবীতে যারা এগিয়ে যায়, যারা অনেক অর্থ এবং সম্পদের মালিক হয়, তারা কোনো কোনো সিস্টেমকে ফলো করে কোনো কোনো কাজের মাধ্যমে, ঠিক আছে, তারা কিন্তু একটা অবস্থানে গিয়ে পৌঁছায়। এখন হচ্ছে যে আপনি অনেক কিছু চান, বাট আপনার হাতে এমন কি আছে, এমন কোন সিস্টেম, এমন কোন অপরচুনিটি, এমন কোন ওয়ে আছে যেটাকে, যার মাধ্যমে আপনি আপনার লাইফে আপনি যে লক্ষ্য এবং হচ্ছে আপনি যেটা চান, আপনার মন যেটা চায় আপনি সেটা অ্যাচিভ করতে পারবেন, সেরকম একটা ওয়ে থাকতে হবে। ঠিক আছে, যদি ওইরকম কোনো ওয়ে না থাকে তাহলে ওই যে আমরা মূলত হচ্ছে যে রাতে স্বপ্ন দেখি আর কি, স্বপ্ন ঘুমায় ঘুমায় আমরা দেখি। তো ঘুমায় ঘুমায় স্বপ্ন হচ্ছে এমন যে আমরা কোনো কিছু করব না, জাস্ট কোনো মতে আমরা মান্থলি একটা বেতনে আমরা কাজ করব, এইটা দিয়ে আমি পরিবার চালাবো, নিজে চলবো, দিন শেষে আবার পকেট খালি। কিন্তু আমার জীবনের লক্ষ্য হচ্ছে অনেক বড়, যে আমি এত কিছু করতে চাই, এত কিছু করতে চাই। বাট বছর চলে যাচ্ছে, বছরের পর বছর চলে যাচ্ছে, কিন্তু দিন শেষে দেখা যায় আপনার কোনো সেভিং হচ্ছে না, আপনার কোনো উন্নতি হচ্ছে না। বাট আপনার লক্ষ্য অনেক বড় ভাই, এই লক্ষ্য, আপনার লক্ষ্য অনেক বড়, বাট আপনি কোনো ভালো কোনো অপরচুনিটি আপনি রিসিভ করেন অথবা কোনো সিস্টেমটাকে আপনি ফলো করেন না। বাট আপনি বর্তমান যে জায়গায় আছেন, যে কাজ নিয়ে আছেন, এটা নিয়ে আপনি আগাচ্ছেন, এটা নিয়ে আপনি অনেক ভালো আছেন, কিন্তু আপনার লক্ষ্য অনেক বড়। বাট এই লক্ষ্য কখনোই আপনার বাস্তবায়ন হবে না। যদি আপনার স্বপ্ন অনেক বড় হয়, লক্ষ্য অনেক বড় হয়, আপনি কিছু করতে চান, তাহলে আমি বলবো ভাই, আপনি যে কাজ করেন, আপনি বর্তমান গত 5 বছর আগে শুরু করেছেন, কেউ হয়তো আপনার ক্যারিয়ারের বয়স 5 বছর, কারো হয়তো 10 বছর, কারো 15 বছর, কারো 20 বছর, ঠিক আছে। তার মানে হচ্ছে আপনি যখনই শুরু করেছেন আজ পর্যন্ত আপনি কেন গরিব, আপনার কেন এখনো সেরকম আপনার যে লক্ষ্য, আপনার যে চাওয়া পাওয়া গুলো এখনো কেন আপনার অর্জন হয় না, এটা কি কখনো নিজেকে প্রশ্ন করেছেন? এখন হয় না কেন, এটারও কিন্তু কিছু রিজন আছে, ঠিক আছে। সেটার একটা রিজন হচ্ছে যে আমরা মূলত হচ্ছে যে আমরা নিজের জব এত বেশি আমরা এটার মধ্যে মানে ফোকাস, মানে আমরা সেকেন্ড কিছু করার প্রতি আমাদের কোনো মন মানসিকতা ইচ্ছা আমাদের, হ্যাঁ, আমাদের মধ্যে নাই। যার কারণে হচ্ছে যে আমরা মূলত হচ্ছে যে আমরা আমাদের বর্তমান যে অবস্থা এটা আমরা পরিবর্তন করতে পারি না। আমরা বর্তমান অবস্থানে বসে ভাই আমাকে আল্লাহ পাক কথা বলার ক্ষমতা দিয়েছে, চিন্তা করার ক্ষমতা দিয়েছে। আমিও বলতে পারি যে আমার মানে আমার একটা বাড়ি হবে, গাড়ি হবে, আমি বিভিন্ন দেশে ট্যুর করব, ঠিক আছে, এবং আমার বাবা মাকে হজ করাবো, আমি এটা করব, আমি সেটা করব, এবং আমার পরিবারের মধ্যে আমি সবচেয়ে বেশি মান্থলি আয় করব, মানে এরকম ভাই ফোকাস, এরকম কথা আমিও বলতে পারি। বাট আমি যে করব, করার জন্য আমার কি কোনো রাস্তাকে আমি কি বেছে নিয়েছি, কোনো রাস্তা কি আমি আসলে চয়েস করেছি? ভাই লাইফে আপনি যেটা চয়েস করবেন দেন সেটার প্রতি আপনার কাজ করার প্রতি মনোযোগ বাড়বে, ঠিক আছে। তার মানে হচ্ছে যে আমাদের লাইফে দুইটা পার্ট ঘটে, একটা হচ্ছে যে ভাই চয়েস, আর একটা ভাই চান্স। ভাই চান্স হচ্ছে কি, ভাই চয়েসটা হচ্ছে কি, যেমন আমরা মানে একদম যখন আমাদেরকে জিজ্ঞাসা করতো, যখন আমাদের বয়স কম ছিল, যে ভাই তুমি জীবনে কি হতে চাও, অথবা আপনি কি হতে চান, তুমি কি হতে চাও, তখন আমরা বলতাম যে আমি এটা হতে চাই, ওইটা হতে চাই। কখনো স্কুল জীবনে জিজ্ঞাসা করতো, কখনো পরিবারের মধ্যে কোনো সদস্য আমাদেরকে জিজ্ঞাসা করতো, তো আমরা মূলত বলতাম।
ওইটা হচ্ছে বাই চয়েস, মানে আমরা চয়েস করেছি যে আমি এটা হতে চাই, আমি ওইটা হতে চাই, আমি ডাক্তার হতে চাই, আমি আহ, আহ, বিদেশে যেতে চাই, আমি ড্রাইভার হতে চাই, আমি ইঞ্জিনিয়ার হতে চাই, এরকম প্ল্যান মূলত হচ্ছে যে আমরা করেছি এবং আমাদের এটা চয়েস ছিল। কিন্তু অনেকে দেখা যায় এটা হতে পারে না, অনেকে চয়েস করেছে একটা বাট হয়ে গেছে আর এরকম অনেক কাহিনী কিন্তু আমরা দেখেছি এবং জানি। তো এখন হচ্ছে যে দেখেন, আরেকটা হচ্ছে যে বাই চান্স, বাই চান্সটা হচ্ছে কি, যেমন জীবনে কখনো না কখনো কোনো সুযোগ আমাদের জীবনে আসে পড়ে যেটাতে আমরা আমরা হয়তো ওই সুযোগটা আসার আগের দিনও আমরা জানতাম না যে আসলে আমি লাইফে এমন একটা সিস্টেম পাবো, এমন একটা সুযোগ পাবো যেখানে আমি আমার জীবনের যে স্বপ্নগুলো আমি মানে তিলে তিলে লালন করেছি সেটা আমি বাস্তবায়ন করতে পারবো। ঠিক আছে, তার মানে হচ্ছে যে এটা হচ্ছে বাই চান্স। যেমন এই যে নেটওয়ার্ক মার্কেটিং, ডিএক্সএন, এই ডিএক্সএন ব্যবসা করার মানে করার আগের দিনও কিন্তু আমরা কিন্তু জানতাম না যে আমি ডিএক্সএন বিজনেসটা করব, নেটওয়ার্ক মার্কেটিং করব। তার মানে হচ্ছে এই যে আজকে আমি ডিএক্সএন আজকে 4 বছর আছি, তারপরে 2021 সাল থেকে আজ পর্যন্ত আছি। মানে যেদিন শুরু করেছি, যেদিন বুঝতে পেরেছি যে ডিএক্সএন আসলে একটা ভালো সিস্টেম, ভালো প্ল্যাটফর্ম, সেদিন থেকে শুরু করেছি আজ পর্যন্ত কিন্তু লেগে আছি। কিন্তু কোম্পানি আমাকে অনেক কিছু দিয়েছে। এখন যেদিন শুরু করেছি, যেদিন আইডি করেছি, এর আগের দিন আমি জানতাম না যে ডিএক্স এর মতো এরকম একটা কোম্পানিতে আমি জয়েন করব এবং ডিএক্স এর মতো এরকম একটা কোম্পানিতে আমি কাজ করব। তবে এটা জীবনে একটা চান্স, মানে ভাই চান্সে আমি চলে এসেছি। বাট আমি যদি চিন্তা করতাম যে ট্রাই করে দেখি হয় কিনা, ট্রাই করে দেখি পারি কিনা, ট্রাই করে দেখি এখান থেকে উন্নত করা যায় কিনা, যদি ভাই লাইফে যদি আপনি কিছু করতে যান, চেষ্টা করে কখনোই আপনি করতে পারবেন। আপনি বলবেন যে 2 মাস ট্রাই করে দেখি, 6 মাস, এরকম অনেকে বলছে, বাট 2 মাসে না হওয়ার কারণে, 4 মাসে না হওয়ার কারণে, 6 মাসে না হওয়ার কারণে তারা স্টপ করে দিয়েছে। বাট কিছু ব্যক্তি আছে নেভার গিভ আপ, তারা মূলত হচ্ছে যতক্ষণ না পর্যন্ত হচ্ছে তারা ততক্ষণ পর্যন্ত লেগে থাকে। আর এইটা একমাত্র ওই ব্যক্তিগুলোই করতে পারে যারা এটাকে মানে চয়েসে পরিণত করে, পছন্দের একটা কাজ মানে হচ্ছে এটা কেরিয়ার হিসেবে নেয়। তখন তারা ভালো লাগে, কারণ একটা কাজের মধ্যে আপনি যদি ভালো লাগা ভালোবাসা দিয়ে যদি করেন তাহলে আপনি এগিয়ে যেতে পারবেন। আর ভালো লাগা এবং ভালোবাসা যদি আপনার কাজের ভিতরে না থাকে তাহলে আপনি ওই যে আপনার মূল ব্রেনকে আপনি মেসেজ পাঠাইছেন যে আগামী 3 মাস আপনি ট্রাই করবেন, আগামী 2 মাস আপনি ট্রাই করবেন। ওই ব্রেন আপনাকে ঠিক সেভাবেই কিন্তু করছে। যখন 2 মাসে আপনার ভালো কিছু হয় না তখন ব্রেন আপনাকে প্রতি মুহূর্তে বলতেছে যে আপনি তো 2 মাস চেষ্টা করে ফেলেছেন, আপনি তো 2 মাস অনেক শ্রম দিয়েছেন, অনেক সময় দিয়েছেন, কিছুই তো হয় না, আর চেষ্টা করার কি দরকার, আর সময় দেওয়ার কি দরকার, আসলে আপনাকে দিয়ে হবে না, আপনি পারবেন না। ঠিক আছে, আমাদের এটা হচ্ছে যে আমাদের একটা মানে বদ চিন্তা আর কি। ভালো চিন্তা মানুষকে উন্নত করে, বাট খারাপ চিন্তা মানুষকে ধ্বংস করে। তো যেই চিন্তা আপনার লাইফে ব্যর্থতা দিয়ে নিয়ে যায়, যখন আপনি ওই যে ট্রাই করার জন্য আসেন তখন একটা সময় যখন ওই সময়ের মধ্যে আপনার অ্যাচিভ না হয় তখন ওই আপনার ব্রেন আপনাকে বিভিন্ন প্রকার নেগেটিভ চিন্তা আপনাকে দিতে থাকে, যার কারণে আপনি মূলত হচ্ছে যে হাল ছেড়ে দেওয়ার চিন্তা ভাবনা করেন। এখন হচ্ছে আমরা এখানে যারা আছি, আপনি হাল ছেড়ে দেওয়ার চিন্তা ভাবনা করলে আপনি কখনোই আপনার লাইফে এগিয়ে যেতে পারবেন না, ভালো কিছু করতে পারবেন না। আসলে দেখেন আমরা কোন ইনকামের পিছনে দৌড়াচ্ছি, আমরা প্রত্যেকেই আজকের সময় মূলত হচ্ছে যে আমরা জানি যে পৃথিবীতে 2 ধরনের ইনকাম আছে, একটা হচ্ছে অ্যাক্টিভ ইনকাম আর একটা হচ্ছে প্যাসিভ ইনকাম। এখন হচ্ছে অ্যাক্টিভ ইনকাম কারা করে, দেখেন মূলত হচ্ছে যে আজকে এখানে যারা চাকরি করেন তার মানে আপনি আছেন অ্যাক্টিভ ইনকামে। হয়তো অনেকে জানেই না যে পৃথিবীতে যে 2টা ইনকাম হয়, 2 ধরনের ইনকাম যে আছে, হয়তো আমিও জানতাম না। আমি ডিএক্সএন আসার পর মূলত হচ্ছে আমি বুঝতে পেরেছি যে না, ডিএক্স মানে বর্তমানে 2টা ইনকাম নিয়ে মানুষ বেঁচে আছে, 2টা ইনকামের মধ্যে মানুষ লাইফে কিছু করে, একটা অ্যাক্টিভ ইনকাম করে করে আর একটা হচ্ছে প্যাসিভ ইনকাম করে করে। তো সবচেয়ে পাওয়ারফুল ইনকাম কোনটা এটা আশা করি বুঝতে পারবেন। তো এখন হচ্ছে যে এখানে যারা চাকরি করেন তার মানে আপনি অ্যাক্টিভ ইনকামে আছেন, আপনি যতক্ষণ মালিকের কাজ করতেছেন, যতক্ষণ আপনি মালিকের কাজে সময় দিচ্ছেন ততক্ষণ মালিক আপনাকে ভালো রাখতেছে, আপনাকে মাস শেষে বেতন দিচ্ছে। বাট আপনি যদি আপনার মালিকের কাজে যদি আপনি 1 মাসে 15 দিন যদি আপনি না যান, 15 দিনের বেতন আপনাকে দিবে না। অনেক মালিক আছে আপনাকে ওই কাজ থেকে বের করে দিবে। ঠিক আছে, আর আপনি যদি 1 মাসই না দেন তাহলে আপনি কোনো বেতনই পাবেন না। তার মানে হচ্ছে আপনি আপনার মালিকের কাজে যতক্ষণ টাইম দিবেন, শ্রম দিবেন, কাজ করে যাবেন, ততক্ষণ আপনাকে আপনার মালিক কি করবে, পেমেন্ট করবে, টাকা দিবে, বেতন দিবে। ঠিক আছে, কিন্তু এটা হচ্ছে একদম আপনার লাইফে যতক্ষণ আপনি পরিশ্রম করতে পারবেন, শক্তি দিয়ে আপনি কাজ করতে পারবেন, ততক্ষণ আপনার এই ইনকামটা কিন্তু চলমান থাকে। বাট লাইফে যদি ডাউন আসে কখনো, যে আপনি আজকে মূলত আমি এরকম অনেক কাহিনী শুনছি যে সে মানে যে বেতন পাইতো দেখা যায় মাসে তার 50,000 টাকা ইনকাম, দেখা যায় একটা সময় সে কি করেছে, রিক্সা দিয়ে যাচ্ছে, পরে হাতটা ভেঙে গেছে। তারপরে দেখা যাচ্ছে 2 মাস 3 মাস চাকরিতে উপস্থিত থাকতে পারে না, যাইতে পারে না, যার কারণে তার চাকরিটি চলে গেছে।
বুঝছেন? এমন অনেক কাহিনী শুনছি যে দেখা যায় তার হঠাৎ অসুস্থ হয়ে গেছে, এত অসুস্থ দেখা যায় 2 মাস 3 মাস সে আর ওই চাকরিতে উপস্থিত হতে পারে না, তার চাকরিটাই চলে গিয়েছে। কিন্তু ভালো ইনকাম তো সে করেছে। এখন আমি আর আপনি যদি এভাবে বলি আরে ডিএক্সএন করবো, আমি তো বর্তমানে অনেক ইনকাম করছি ভাই, কতটুকু গ্যারান্টি দিতে পারবেন যে আপনার আয়টা আগামী মাসে আপনার থাকবে, আগামী 6 মাস পরে আপনি আপনার সেম পজিশন আপনি থাকবেন, কতটুকু গ্যারান্টি দিতে পারবেন? তার মানে অ্যাক্টিভ ইনকামটা আমাদের লাইফে ঠিক এরকম ভাবেই। এটা ওই যে কচু পাতার উপর পানি যেমন রাখলে টলবল করে, মানে হঠাৎ একটু মানে কোনো ডাউন হইলে কিন্তু পড়ে যায়, এরকম আমাদের লাইফে অ্যাক্টিভ ইনকামটা হচ্ছে এমন। ভাই আপনার শরীরে শক্তি আছে, শরীরে রক্ত গরম আছে, আল্লাহ পাক আপনার লাইফে এখনো ডাউন দেয় না, আপনি এখন আপের মধ্যে আছেন, বাট এখন আপনি হয়তো শ্রম দিতে পারেন, সময় দিতে পারেন, ইনকাম করেন। যদি আপনার এরকম কোন একটা সময় ডাউন আইসা পড়ে বাট আপনার ইনকামের জায়গাটা অফ, আপনার পরিবার, আপনার মানে সন্তানদেরকে নিয়ে, আপনার ভবিষ্যৎ নিয়ে আপনি অনেক তখন কিন্তু আফসোস করবেন, তখন কিন্তু আপনি হতাশ হবেন। এই জন্য মূলত হচ্ছে যে প্যাসিভ ইনকামটা মূলত হচ্ছে কি, প্যাসিভ ইনকামটা হচ্ছে যে এমন যে আজকে পৃথিবীতে ধনী ব্যক্তিরা মূলত প্যাসিভ ইনকামের পিছনে ঘুরে, তারা চাকরি দেয় মানুষকে, কারণ মানুষ তাদের হয়ে কাজ করলে তারা বসে থাকলেও তাদের আয়ের রাস্তা রেডি থাকে এবং তাদের একাধিক ইনকামের সিস্টেম তারা রেডি করে, তারা এমন ইনকামের দিকে ফোকাস করে যেখানে হচ্ছে যে কাজ না করলেও ইনকাম আসে, বসে থাকলেও ইনকাম আসে। যেমন প্যাসিভ ইনকামটা হচ্ছে যেমন যে আপনার ডিএক্সএন দিয়ে বুঝে যে ডিএক্সএন আপনাকে কিভাবে প্যাসিভ ইনকাম দিচ্ছে। যেমন হচ্ছে ডিএক্সএন আপনি আসবেন, জয়েন করলেন, একটা কার্ড করলেন, প্রোডাক্ট ব্যবহার করলেন, প্রোডাক্ট ভালো লাগছে, সিস্টেমের কথা শুনলেন, মিটিং এ জয়েন করলেন, মিটিং এ জয়েন করে আপনি কোম্পানি সিস্টেমটা আপনার ভালো লাগছে। এখন হচ্ছে যে কোম্পানি বলছে যে আপনি যেহেতু ভালো লাগছে, আপনি এই ভালো লাগাটা আপনি আরেকজনকে শেয়ার করেন। আপনার কাছে কি ভালো লাগছে? 1 নাম্বার হচ্ছে কোম্পানির সিস্টেম ভালো লাগছে, 2 নাম্বার হচ্ছে যে কোম্পানির ব্যবসায়িক কার্যক্রম আপনার কাছে ভালো লাগছে, 3 নাম্বার হচ্ছে যে কোম্পানির প্রোডাক্ট আপনার কাছে ভালো লাগছে, তারপর হচ্ছে যে টোটাল বিষয়গুলো আপনার কাছে ভালো লাগছে। হুম? তো এখন হচ্ছে যে এগুলো যেহেতু ভালো লাগছে, এখন কোম্পানি বলছে যে আপনি যদি ভালো লাগা নিয়ে বসে থাকেন তাহলে আপনি কিছুই পাবেন না। আপনি এটা শুধু খালি শেয়ার করে দেন। চারপাশে মানুষের কাছে শেয়ার করে দেন। তো মানুষের কাছে শেয়ার করলে আপনার লাভ কি হবে? মানুষের লাভ কি হবে? আপনার লাভ হবে আপনি শেয়ার করার কারণে মানুষ জানতে পারলো, আর মানুষের লাভ হইলো যে মানুষ যখন জানতে পারলো, যখন জয়েন্ট হইলো, জয়েন্ট হওয়ার পর তারা প্রোডাক্টটা ব্যবহার করার জন্য সুযোগ পেলে, দেন হচ্ছে বিজনেস করার সুযোগ পেল। এবং হচ্ছে দেখা যায় এইভাবে তাদেরকে দিয়ে আপনি একটা টিম করতে পারলেন, দল তৈরি করতে। যেহেতু আমাদের বিজনেস হচ্ছে দলগত বিজনেস, এই ব্যবসাটা কখনো একা করা যায় না, এইটা কাউকে না কাউকে নিয়ে করতে হয়। ঠিক আছে, আপনি ডিএক্সএন আসছেন ভাই, আপনি একাই ব্যবসা কখনোই করতে পারবেন না, আপনি কাউকে না কাউকে নিয়ে আপনি নিজে জয়েন করেছেন। এখন আপনার লিডার আপনাকে কেন জয়েন করেছে? দেখেন আপনার লিডার আপনাকে জয়েন করেছে কারণ আপনি হচ্ছেন ওনার টিম মেম্বার। এখন আপনি আরেকজনকে জয়েন করলে উনি হবে আপনার টিম মেম্বার। তার মানে হচ্ছে যে ভাই একা থাকলে আমরা থাকি ব্যক্তি, যখন মিলে যায় তখন এটা হয়ে যায় একটা শক্তি। আর সাকসেস হওয়ার জন্য ভাই ব্যক্তির প্রয়োজন নেই, শক্তির প্রয়োজন। আর এই শক্তিটা ডিএক্সএন প্ল্যাটফর্ম আপনাকে দিবে। ঠিক আছে, আপনি শ্রম দিতে দিতে আপনি টিম তৈরি করতে করতে এক সময় ক্লান্ত হয়ে যাবেন, সমস্যায় পড়ে যাবেন, আপনার আর কাজ করার সেই পরিবেশ থাকবে না। বাট আপনি যে টিমটাকে তৈরি করবেন, যে টিমটাকে আপনি শ্রম এবং সময় ঘাম দিয়ে আপনি রেডি করবেন, ওই টিমটা একটা সময় দেখবেন আপনার অনুপস্থিতিতে তারা কাজ করবে, আপনার অনুপস্থিতিতে তারা কিন্তু অ্যাক্টিভ থাকবে, বিজনেস করবে এবং সামনের দিকে এগিয়ে যাবে। বুঝছেন? তার মানে হচ্ছে যখন আপনার অনুপস্থিতিতে তারা কাজ করবে, তখন একটা সময় কিন্তু আপনি উপস্থিত থেকে তাদেরকে মানে শ্রম দিয়েছেন, তাদের পিছনে তাদেরকে নিয়ে টিম তৈরি করেছেন, কিন্তু একটা আজকের সময় হয়তো আপনার পরিস্থিতি ভালো না, আমার পরিস্থিতি ভালো না, বাট আমার টিমের সেই মানুষগুলোর পরিস্থিতি খারাপ থাকবে যারা আমার সাথে ব্যবসায় এসেছে, যাদেরকে আমি ব্যবসা সম্পর্কে জানাইছি, বুঝাইছি এবং শিখাইছি, পরিস্থিতি কি তাদের খারাপ থাকবে? নো, তারা হয়তো কেউ না কেউ তাদের অবস্থানে বসে শ্রম এবং সময় দিয়ে যাবে। আমি যদি শ্রম নাও দিতে পারি, যার কারণে হচ্ছে যে কোম্পানি মাস শেষে আমার ইনকামটা কিন্তু চলমান রাখবে। তার মানে এটাই, যেমন হচ্ছে যে আপনি যদি 5টা গাড়ি কিনেন, ঠিক আছে, আপনার এখন 20 লাখ টাকা আছে আপনার ব্যাংকে, আপনি চিন্তা করলেন ব্যাংকে টাকা রেখে কি হবে, আমি এই টাকাটা দিয়ে আমি কোনো কিছুর পিছনে ইনভেস্ট করি। যেমন আপনি গাড়ি কিনলেন 5টা, এখন 5টা গাড়ির পিছনে 5টা ড্রাইভার, 5 জনকে আপনি ভাড়া দিচ্ছেন, এখন ওই 5 জনকে ভাড়া দেওয়ার কারণে 5টা গাড়ি থেকে আপনি 5,000 টাকা করে পাচ্ছেন। ঠিক আছে,
প্রতিদিন আপনার 5,000 টাকা করে আসতেছে, বাট আপনি ওই 20 লাখ টাকা ইনভেস্ট করে প্রতিদিন আপনি 5,000 টাকা করে পাচ্ছেন। দেখেন তো এটা বছরে মাসে কত টাকা হয়, বছরে কত টাকা হয়। ওই 20 লাখ টাকা দিয়ে আপনার দেখা যায় আগামী 2 বছর আরো 20 লাখ টাকা আপনি বানায় ফেলতে পারবেন। এটাই হচ্ছে যে প্যাসিভ ইনকামের পাওয়ার। ঠিক আছে? আপনি ঢাকা শহরে একটা বাড়ি করলেন, বাড়ি করার পর সেখানে আপনার বাড়িটা করতে 1 কোটি টাকা খরচ হয়েছে। হয়তো এটার মধ্যে মানে 7 রুম, 8 রুম অথবা 10 রুম এরকম একটা মূলত হচ্ছে যে আপনি কি করলেন, রুম নিয়ে আপনি একটা বাড়ি তৈরি করেন। এখন ওই প্রত্যেকটা রুমে যদি আপনার 10 টা রুম যদি থাকে, প্রত্যেকটা রুমে যদি 3,000 টাকা করে হয় ভাড়া, 30,000 টাকা, 4,000 টাকা করে হলে 40,000, 5,000 টাকা করে হলে 50,000। তার মানে হচ্ছে যে মাস শেষে যদি আপনি যদি ওইখানে উপস্থিত থাকেন পাবেন, যদি না থাকেন তারপরেও কিন্তু আপনার ইনকামটা আসবে। হ্যাঁ, তো তার মানে এটা হচ্ছে যে আপনি অনুপস্থিত থাকলেও যে আপনার ইনকাম আসছে, আর এই পাওয়ারটার নাম হচ্ছে প্যাসিভ ইনকামের পাওয়ার। বুঝছেন? তো এখন হচ্ছে যে আপনার আমার মূলত হচ্ছে যে এমন কোন ওয়েতে এখন হচ্ছে যে আমাদের হয়তো ওইরকম টাকা নাই যে আমরা টাকা ইনভেস্ট করে প্যাসিভ এর রাস্তা বের করব। কিন্তু এই যে ডিএক্সএন এর যে কার্যক্রম আমি বললাম যে টিম ভিত্তিক কাজ, ঠিক আছে? আপনি নিজে শিখবেন, অন্যকে শেখানোর মাধ্যমে আপনার একটা যে আয়ের রাস্তা বের হবে, আপনার যে একটা সিস্টেম বের হবে। একটা সময় দেখা যায় আপনার মতো করে অনেক ব্যক্তিরা কাজটা শিখে যাবে, অনেক ব্যক্তিরা কাজটা বুঝে যাবে, জেনে যাবে। আপনি মূলত হচ্ছে বসে আছেন, বসে থাকবেন, আপনার কিন্তু ইনকামটা বসে থাকবে, আপনার ইনকামটা কিন্তু চলমান থাকবে। হ্যাঁ, তো আপনারা কি বুঝতে পেরেছেন যে প্যাসিভ ইনকামটা আসলে লাইফে আপনাকে এইভাবেই মূলত হচ্ছে সাপোর্ট দিবে যখন আপনার লাইফে ডাউন আসবে, যখন সমস্যা আসবে, যখন ইনকাম আপনার মূলত হচ্ছে কোনো রাস্তা থাকবে না, তখন আপনার অনুপস্থিতিও আপনাকে ইনকাম দিবে। এই ইনকামটার নামই হচ্ছে প্যাসিভ ইনকাম। তো এখন এই ইনকামটা আসলে আমাদের কাদের কাদের প্রয়োজন আমি একটু কমেন্ট বক্সে একটু দেখতে চাই। এখানে যারা উপস্থিত আছেন আমি কমেন্ট বক্সে একটু ঢুকি, দেখি অনেকে কমেন্ট করেছেন, আপনাদেরকে থ্যাংক ইউ। আর আমি দেখতে চাই কার কার আসলে ইনকামটা দরকার, একটু আমার লেখেন, ঠিক আছে, অথবা আমি লেখেন। ইয়েস, আমি দেখতে পাচ্ছি সকল লিডার কমেন্ট করতেছেন। হ্যাঁ হ্যাঁ, আমার দরকার, আমার এখন ভাই দরকার হলে, কারণ মূলত হচ্ছে আমরা যখন মন থেকে চাইবো, চাওয়াটা যদি আপনার নিখুঁত হয় পাওয়াটা কিন্তু সুনিশ্চিত থাকেই। হ্যাঁ, আল্লাহ পাক মূলত হচ্ছে যে বান্দার মনের চাওয়াটার দিকে সবসময় ওয়েট করে, যে আমার দরবারে অভাব নাই। আল্লাহ পাকের কাছে যত বেশি চাইবেন আল্লাহ পাক খুশি হবে, আর যদি আপনি না চান তাহলে উনি কিন্তু আপনার উপর রাগ করবে। তো এখন হচ্ছে যে আমরা বেশি বেশি চাইবো, কারণ যেহেতু ভাই আল্লাহ পাকের দরবারে দেওয়ার কোনো অভাব নাই। আপনাকে যদি এত বেশি দেয় তারপর কিন্তু বিন্দু পরিমাণও শেষ হবে না। তার মানে হচ্ছে যে আল্লাহ পাকের রহমত ছাড়া লাইফে সাকসেস হওয়া নট ইজি। দেন হচ্ছে যে আপনি সব সময় নামাজ পড়ে আল্লাহ পাকের কাছে চাইবেন, দোয়া করবেন যে আল্লাহ আমি যেই পথে হাঁটতেছি, যেই পথে আমি যাচ্ছি, আমি জানি আমি রাইট একটা ইন্ডাস্ট্রিতে আছি, রাইট একটা প্ল্যাটফর্মে আছি, তুমি আমাকে আমার স্বপ্নটুকু একটু বাস্তবায়ন করার জন্য সহযোগিতা করবে। ঠিক আছে, আমাকে হেল্প করবে, আমাকে ধৈর্য দিবে, এবং আমাকে কেউ যদি কোনো কটূক্তিকর কথা বলে সেই কথাগুলো ধৈর্য ধরার মতো ক্ষমতা দিবে, বাট আমার ভিতরে এত বেশি হতাশা দিবে না, এত বেশি দুঃখ দিবে না, যার কারণে যাতে আমি আমি কখনো যাতে হাল ছেড়ে দিই, এরকম কোন সিচুয়েশন আমার সামনে তুলে ধরবা না। এগুলো সবসময় আল্লাহ পাকের কাছে বলবেন। ঠিক আছে, কারণ ভাই আমরা হচ্ছে মানুষ, আমাদের মধ্যে এরকম কোটি কোটি মানুষ আছে, প্রত্যেকের জীবনে লক্ষ্য আছে। সবাইকে কিন্তু এই পৃথিবীতে মানুষ পাঠাইছে মানুষকে প্রতিনিধিত্ব করে, মানে মানুষকে পাঠানো হয়েছে কেন জানেন? এই যে আল্লাহ পাক যত কিছু সৃষ্টি করেছে সবকিছুর উপর প্রতিনিধিত্ব করার জন্য। আমরা প্রতিনিধিত্ব করব, কিন্তু আল্লাহ পাকের রহমত ছাড়া আমরা বিন্দু পরিমাণ আমরা লাইফে উন্নত করতে পারবো না, এগিয়ে যেতে পারবো না। তার মানে হচ্ছে যে আপনি যত বেশি দোয়া করেন, প্রত্যেকটা দোয়ার কারণে মানুষের ভাগ্য পরিবর্তন হয়, এটাকে আপনি জানেন? আর আপনার যে দোয়া করতেছেন, আপনি মানে এত বেশি হতাশ হয়েছেন, আপনি পাচ্ছেন না, আপনার হচ্ছে না, অন্যজন পেয়ে যাচ্ছে, অন্যজন ভালো কিছু করে ফেলতেছে, আপনি মানে ব্লেম দিচ্ছেন আল্লাহ পাকের কাছে যে আল্লাহ আমি যেটা ধরি সেখানে কিছুই হয় না, আমি এত চেষ্টা করি, ওনারা মানে মনে হচ্ছে যে উনি অল্প সময় পেয়ে যাচ্ছে। তার মানে হচ্ছে যে এরকম হতাশা না হয়ে আপনি আপনার জায়গা থেকে দোয়া করেন, দেখবেন এই দোয়ার মাধ্যমে আপনার ভাগ্য পরিবর্তন হবেই, এবং দিন শেষে আপনি পাবেন, একটা না একটা সময় আল্লাহ পাক আপনাকে দিবে। হয়তো মূলত হচ্ছে আপনার ধৈর্য পরীক্ষা করতেছে, বাট আপনি যদি হতাশ হয়ে পড়ে যান, আপনি হতাশ হয়ে যদি আপনি মূলত হচ্ছে যে কাজ না করেন, হাল ছেড়ে দেন, তাহলে এটা আপনার ব্যর্থতা। ঠিক আছে, মানুষ যেটা চায় সেটা পায় না। মূলত হচ্ছে এটা হাদিসের কথা, মানুষ যেটা চায় সেটার জন্য যদি মানুষ চেষ্টা করে এবং কাজ করে, মানুষ ওই জিনিসটাই পায়। বুঝছেন?
মানুষ যেটা চায় সেটা পায় না, বাট মানুষ যেটা চায় ওইটার জন্য যদি শ্রম, সময় এবং চেষ্টা চালিয়ে যেতে পারে তাহলে মানুষ ওই জিনিসটাই পায়। হ্যাঁ, তো এখন হচ্ছে যে হাদিসের মধ্যে যে কথাগুলো আছে জাস্ট ওইটাকে আপনার বিশ্বাস করতে হবে। এবং হচ্ছে যে আপনার জায়গা থেকে আপনার কাজ এবং আপনি যেখানে চাচ্ছেন ভালো কিছু করতে, এখন কে কোথায় থেকে ভালো কিছু করবে এটা কিন্তু কেউ জানে না। আপনি মানে হচ্ছে আপনি দেখা যায় 6 মাসে কিছু করতে পারলেন না, পরের 6 মাসে আপনি ডায়মন্ড হয়ে গেলেন গিয়া। এমনও জায়গায় আপনি এমনও সিস্টেম আপনার দেখা যায় রেডি হয়ে যাইতে পারে। যেমন আমি ডিএক্সএন আসার 5 মাস আমার কোনো কাজই হয় না। ভাই আমি হাল ছাড়ি না। আমার অবস্থানে বসে আমার চেষ্টা প্রচেষ্টা আমি চালিয়ে গেছি। ঠিক আছে? ওই 5 মাস হয়তো আমার কিছু হয় না, বাট পরের 2 মাসের ভিতরে আমি স্টার এজেন্ট হয়ে গেছি। তারপরে দেখা যায় 5 মাসে আমি স্টার রবি হয়ে গেছি। তার মানে হচ্ছে যে 5 মাসে আমার কোনো মেম্বার জয়েনিং হয়েছে ভাই, আইডি অ্যাক্টিভ করে রাখেও। ঠিক আছে? একটা ব্যক্তি শুধু আইডি অ্যাক্টিভ করছে। তো এখন সেই জায়গা থেকে যদি আমরা উঠে এসে যদি ভালো করতে পারি, এখন আপনার কি সমস্যা? আপনি আপনার অবস্থানে বসে আপনি এরকম ধৈর্য ধরেন, তাহলে আপনি ডিএক্সএন এর মধ্যে থেকে আপনি একটা প্যাসিভ আয়ের একটা সুযোগ আপনি তৈরি করতে পারবেন। ঠিক আছে? এখন হচ্ছে আসেন মূলত হচ্ছে এই যে আমরা দেখি পৃথিবীতে যারা মিলিনিয়ার আছে, বিলিনিয়ার আছে, ধনী ব্যক্তি আছে, সফল ব্যক্তি আছে, এরা কোন ইনকামটাকে ফোকাস করে বেশি? এরা সবচেয়ে বেশি ফোকাস করে প্যাসিভ ইনকাম। মানে প্যাসিভ ইনকামটা কি? প্যাসিভ ইনকাম হচ্ছে যে আপনার এটা হচ্ছে যে আপনি বসে থাকলেও আপনার ইনকাম আসবে এবং হচ্ছে যে আপনি ঘুমাবেন কিন্তু আপনার ইনকামটা কখনোই বন্ধ থাকবে না। আপনি ঘুমের মধ্যেও কিন্তু কাজ চলবে। হ্যাঁ, একটা কোম্পানির মালিক সে যদি রাত দিন 24 ঘন্টার মধ্যে যদি 18 ঘন্টা ঘুমায়, এখন তার কোম্পানির মধ্যে যারা এমপ্লয় আছে এরা কিন্তু মানে অনেকেই মানে না ঘুমায় ওভার টাইম করতেছে। কার জন্য করতেছে? মালিকের, মানে কোম্পানি যে মালিক আছে সেই মালিকের জন্য করতেছে। ঠিক আছে? এখন হচ্ছে যে তার জন্য করতেছে কিন্তু ওই মালিক কিন্তু ঘুমিয়ে আছে। কোম্পানির যে সিইও উনি কিন্তু ঘুমিয়ে আছে, কিন্তু উনি ঘুমিয়ে আছে বাট তার জন্য তার লোক কাজ করতেছে, হয়তো যা তার কারণে তাকে বেতন দিচ্ছে, হয়তো একটা লোক দিয়ে সে মাস শেষে লাখ টাকা ইনকাম করতেছে, তার কোম্পানি থেকে লাখ টাকা ইনকাম বের করে নিয়ে আসতেছে। বাট আপনার কি দরকার নাই যে আপনি একটা সময় বসে থাকবেন, ঘুমায়া থাকবেন, কিন্তু আপনার ইনকাম হবেই। এটা ডিএক্সএন আপনাকে দিচ্ছে, তো কেন আপনি এটাকে রিসিভ করবেন না? কেন আপনি এটাকে অবহেলা করে আপনি এটা মানে সরাইয়া দিবেন আপনার জীবন থেকে, আপনার সামনে থেকে? আমরা অনেকে ডিএক্সএন থেকে ফেরা মনে করি। এই ফেরা, এত ফেরা নিয়ে লাইফে লাভ আছে? যেটা হবে সেটা আল্লাহ পাকে দেখবে। ভাই মূলত হচ্ছে আল্লাহ পাক আমাদেরকে পাঠাইছে। আপনার দুইটা হাত দিছে কেন? এটারও কিন্তু কিছু কারণ আছে। আপনাকে কথা বলার ক্ষমতা দিছে কেন? এইটার জন্য কিন্তু দেখা যায় এটা কোনো না কোনো কারণে আপনাকে দিছে। হাঁটার জন্য ২ টা পা দিছে কেন? এটাও কোনো না কোনো কারণে আপনাকে দিছে। ঠিক আছে? চিন্তা করার ক্ষমতা দিছে কেন আপনাকে? এইটার জন্য, এইটা কেন কিছুর জন্যই তো আপনাকে দিছে। বাট আপনি যদি এইটা চিন্তা করেন যে আমার লাইফে যা হওয়ার হোক, কপালে যেটা থাকবে সেটা হবে। বাট আপনি কিছু করলেন না। কিন্তু আপনার এই যে হাত, পা, চিন্তা মানে সবকিছু আল্লাহ পাক আপনাকে পাঠাইছে পৃথিবীতে প্রতিনিধিত্ব করার জন্য, যুদ্ধ করার জন্য, পরিশ্রম করার জন্য। মানুষকে পাঠাইছে পরিশ্রম করার জন্য। আল্লাহ পাকের ইবাদত করার জন্য এবং সঠিক পথে থাকার জন্য। বাট আমরা মূলত হচ্ছে যে আমরা ওই যে কপালে যা আছে তাই হবে। কিচ্ছু করব না। কোনো মতে যদি আমার বেঁচে থাকার মতো, পরিবারকে ভালো রাখার মতো একটা ইনকামের রাস্তা বের হয়, দেন এনাফ। মানে আর কোনো ইয়া নাই। কেউ যদি বলে ভাই একটা কাজ শুরু করেন, অন্য কিছু, আরে এত কিছু করে লাভ আছে, জীবনে বাঁচবই আর কয়দিন, মানে এরকম মানে নিরাশাবাদী কথা। ভাই আপনি যতদিন বেঁচে আছেন করতে থাকেন না। মানুষ যত বেশি কাজের মধ্যে থাকে তত বেশি মানুষের মন ফ্রেশ থাকে। হ্যাঁ, অলস মস্তিষ্ক শয়তানের আড্ডা, জানেন? আপনি যখন অলস থাকবেন তখন শয়তান আপনার ভিতরে ঢুকবে, আপনার মস্তিষ্কের মধ্যে ঢুকবে। কিভাবে মানুষের সমালোচনা করা যায়, কিভাবে আপনার মানে অন্যের সাথে মানে ঝগড়া করা যায়, এগুলা নিয়ে আপনাকে আপনার অলস মস্তিষ্কের মধ্যে শয়তান এগুলো নিয়ে কি করবে? এগুলো চিন্তাধারা আপনার ভিতরে দিবে। কিন্তু যারা প্রকৃতপক্ষে কাজের মধ্যে থাকে, আর একটা ব্যক্তি যদি ডিএক্সএনটাকে ক্যারিয়ার হিসেবে নেয়, আমি মনে করি যে সে কখনো অলস থাকে না। ঠিক আছে? সে অলস থাকতেই পারে না, কারণ ডিএক্সএন এর কাজ এত কাজ, এটা শেষই হয় না। যত করবেন এটা রাত ৩টা পর্যন্ত করলেও থাকবে, হ্যাঁ ৬টা পর্যন্ত কাজ আপনার থাকবেই, কাজ শেষ হবে না। আর এই ডিএক্সএনটা যারা ক্যারিয়ার হিসেবে নিবে